আজ ভোট প্রচারে যেমন আছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তেমনই আছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আজকে তিনটি সভা রয়েছে যোগী আদিত্যনাথের। একটি সভা হচ্ছে আসানসোলের সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে, একটি সভা রয়েছে বীরভূমে বিজেপির প্রার্থী দেবতনু ভট্টাচার্যর সমর্থনে, আরও একটি সভা রয়েছে যোগী আদিত্যনাথের। একই সঙ্গে দুই কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও ভি মুরলীধরনও আছেন আজকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, আমরা যোগাযোগের চেষ্টা করছি আমাদের প্রতিনিধির সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানাই, আজ রাজ্যে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনটি সভা করবেন তিনি আজ এই রাজ্যে। তিনটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সভা আসানসোলে, সভা সিউড়িতে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিকাশ সেন। বিকাশ, আজ যোগী আদিত্যনাথ কখন আসেন অন্ডালে? দেখো, যোগী আদিত্যনাথ সভা করবেন দুর্গাপুরের অন্ডালে। আন্ধ্রার একটি মাঠ রয়েছে, সেখানে মূলত সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে যিনি আসানসোলের এবারে প্রার্থী, তার সমর্থনে তিনি সভা করবেন। তার আসার কথা রয়েছে ঠিক 3টের সময়। তিনি হেলিকপ্টারে করে নামবেন অন্ডাল এয়ারপোর্টে এবং সেখান থেকে জড়কপটে তিনি সভাস্থলে আসবেন, এমনটাই কথা রয়েছে। ইতিমধ্যে সমর্থকদের মধ্যে ব্যাপক উত্তেজনা রয়েছে যোগীর আগমনকে ঘিরে, এবং বিভিন্ন যে সিকিউরিটির ব্যাপার সেটাও কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এই অঞ্চলে। এবং সাধারণ মানুষ তথা যারা বিজেপি প্রার্থী রয়েছে তারা উৎসাহিত, কারণ পশ্চিম বর্ধমানে প্রথম যোগী আছেন তার এই সভা দেখার ছবি। এই মুহূর্তে সেখানকার প্রস্তুতিটা কিরকম দেখতে পাচ্ছ? দেখো, পুরো আতঙ্ক সিকিউরিটি ব্যবস্থা রয়েছে। ইতিমধ্যে সেই অঞ্চলে কিন্তু দলীয় কর্মীরা এসে পৌঁছে গিয়েছেন, এবং কেন্দ্রীয় স্তরের যারা সিকিউরিটি বা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তারাও এসে পৌঁছে গিয়েছেন। সাধারণ মানুষ অপেক্ষা করতে যোগী কি বার্তা দেন। এবং প্রথম পশ্চিম বর্ধমানের মধ্যে অন্ডালকে বেছে নেওয়া হয়েছে, যেখানে প্রার্থী এবার সুরিন্দর সিং আলুওয়ালিয়া। গতবারে তিনি দুর্গাপুরের প্রার্থী ছিলেন, তাকে জেতানোর জন্যই যোগী বার্তা দেন। সেটার দিকে কিন্তু সাধারণ মানুষ তথা ভোটারদের লক্ষ্য রয়েছে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিকাশ সেনের সঙ্গে, এবং তার থেকেই আপনারা শুনলেন বিস্তারিত। রাজ্যে আসছেন যোগী আদিত্যনাথ। আজকে তিনটি নির্বাচনী জনসভা রয়েছে যোগী আদিত্যনাথের। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সভা রয়েছে সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সমর্থনে খাদরা ময়দানে। এরপরে বীরভূমে দেবতনু ভট্টাচার্যর হয়ে সভা করবেন তিনি। এরপরে তার তৃতীয় সভা রয়েছে আরও একটি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রশান্ত। প্রশান্ত, আজকে বীরভূমের প্রার্থী দেবতনু ভট্টাচার্যর হয়ে কখন নির্বাচনী সভায় অংশ নিতে আসছেন যোগী আদিত্যনাথ? দেখো, যেটা হচ্ছে দলীয় সূত্রে যেটা টাইম দেওয়া হয়েছে তাতে দুপুর 12টা সবার টাইম ছিল, কিন্তু আমরা যেটা পুলিশ সূত্রে পাচ্ছি সেই সভাটার টাইম পিছিয়েছে প্রায় 1টা-1:30 নাগাদ। কারণ যেটা আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পারছি যে দুপুর 1:10-এ ইরিগেশন ময়দানে তার হেলিকপ্টার এসে পৌঁছাবে, এবং তারপরেই তার পাশেই রয়েছে বেনুমুল স্কুল মাঠ, সেখানে গিয়ে তিনি সভা করবেন প্রায় 1:30 থেকে 2টো নাগাদ। যার ফলে কিছুটা হলো টাইম তার পিছিয়েছে। তার মধ্যেও দেখো, মানে কাঠফাটা রোদ, আজ সকাল থেকে কিন্তু তাপমাত্রা প্রায় 44 ডিগ্রি পেরোতে চললো। দুপুর নাগাদ হয়তো 45 ছুঁয়ে চলবে, কিন্তু এই তীব্র গরমে দাবদাহের মধ্যে প্রায় দুপুর থেকে এই জনসভাকে সাফল্য করার জন্য সব রকম ব্যবস্থা রাখা হয়েছে বিজেপির পক্ষ থেকে, যাতে কোনোরকম কোনো অসুবিধা না হয়। যারা আসবে এই সভা শুনতে তাদেরও যেন কোনো সমস্যায় না পড়তে হয়,
সেদিক দিয়েও কিন্তু নজর রাখা হচ্ছে। পাশাপাশি দেখো সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হচ্ছে, প্রায় 10টা থেকে 10:30টার মধ্যে সমস্ত রাস্তা বন্ধ করে দেওয়া হবে। কিন্তু একটা হাই প্রোফাইল ব্যক্তি আসছে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী, তার সভা ঘিরে কিন্তু গতকাল রাত থেকে একটা আটোসাটো করা নিরাপত্তার মধ্যে বিনোদ স্কুল মাঠ ঘিরে ফেলা হয়েছে। তারপরে শেষ মুহূর্তে প্রস্তুতি চলছে, আর কিছুক্ষণের মধ্যেই এসপিজি তারা দায়িত্ব নিয়ে নেবে এবং সেই মঞ্চ তারা নিয়েই তারা শেষ প্রস্তুতি একদম শেষ ফেলবে। যার ফলে দুপুর 12টার মধ্যে যে সভা হওয়ার কথা ছিল সেটা কিছুটা হলো তার আসার যে টাইম সেই টাইমটা পিছিয়ে 1:10 তিনি পৌঁছাবেন এবং মঞ্চে এসে পৌঁছাবেন প্রায় 1:30 নাগাদ এবং তারপরেই 2টো নাগাদ তিনি সভা বক্তব্য রাখতে উঠবেন বলে আমরা দলীয় সূত্রে জানতে পারছি। কবি, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রশান্ত দাসের সঙ্গে এবং তা থেকে আপনারা বিস্তারিত শুনলেন।